হ্যালো এভরিওয়ান, আমি শিনি। সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকে মা বলেছে যারা পটল খায় না তাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসছে যে সবাই পটল চেটেপুটে খাবে, আর এটা দিয়ে একদম সব কিছু খাওয়া যাবে, ভাতও খাওয়া যাবে আবার লুচি পরোটাও খাওয়া যাবে, এমন একটা পটলের রেসিপি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে মা করছে। পটলের ওপর নিচটা ছোটো ছোটো করে কেটে নিয়েছে, আর পটলের ছুরিটার পেছন দিকটা দিয়ে ওপরের গাটা ঘষে ঘষে তুলে নিচ্ছে, মানে ছাল কিন্তু ছাড়াচ্ছে না, ঠিক আছে, হালকা করে জাস্ট এই যে চেঁচে নিচ্ছে, যেটাকে বলে। ভালো করে প্রথমে মা পটলের পেছনটাকে চেঁচে নিচ্ছে ছুরির পেছন দিয়ে। তারপরে কি করেছে, এই যে এক সাইডটায় এবার চামচের পিছন দিকটা দিয়ে ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভিতরের পটলের যে দানাগুলো আছে এগুলো কুড়ে বার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আস্তে আস্তে করে ফলো করুন, এভাবে করলে তাহলে পুরোটাই ঠিকভাবে করতে পারবেন। মা খুব আস্তে আস্তে দেখাচ্ছে, যার জন্য আমিও ভিডিওটা স্কিপ না করে, আর গাটা যেন ফেটে না যায়। প্রথমটা করতে গিয়ে একটু ফেটে গেছিলো, ঠিক আছে, গাটা ফেটে গেলে হবে না, তাহলে কিন্তু পরে যে পুর ভরা হবে সেটা বেরিয়ে আসবে। তো এরকম করে করতে করতে পুরো একদম ওই মাথা পর্যন্ত যেতে হবে। ওই সাইডে মাথাটা কিন্তু জয়েন্ট থাকবে, ভিতরের যে দানাগুলো থাকবে ওটা আস্তে আস্তে কুড়ে কুড়ে বের করে নিতে হবে। দেখুন পুরো এরকম আস্তে করে বেরিয়ে যাবে, এই সাইডে কিন্তু মাথাটা থেকে যাবে। এদিকটা পরে পুর ভরে আমরা সিল করে দেবো। এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দেখুন ফাঁপা হয়ে গেছে, ঠিক আছে। বেশি কুড়বেন না, হালকা হালকা হাতে কুড়তে হবে। দিয়ে পটলগুলো একটুখানি গরম জলে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশিক্ষণ না, 5 মিনিট মতো একটু জলে সেদ্ধ করে নিতে, একটু নরম হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে জলে সেদ্ধ করে জলটা একদম ভালো করে ছাড়িয়ে নেবেন। এটা অনেকক্ষণের প্রসেস, সেদ্ধ করে জলটা শুকনো করতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে। ততক্ষণে আমরা আবার এদিকে পুরটা রেডি করে নিই। এই পুরের জন্য লাগবে হচ্ছে নারকোল, আর এখানে হচ্ছে মটর ডাল নিতে পারেন বা মুসুর ডাল নিতে পারেন, ঠিক আছে। এখানে আমরা নিরামিষ দেখাচ্ছি, তাই মুসুর ডালে না দেখে মটর ডালে দেখাচ্ছি। নারকোলগুলো প্রথমে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। একদম একটা পাউডার বা পেস্ট যেটাই বলুন না কেন, নারকোল বাটা যেটা সেটা লাগবে, তো সেটা বানিয়ে নেওয়ার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। এই দেখুন একদম ঝুড়ো ঝুড়ো করে নারকোল একটা পেস্ট বেরিয়ে গেছে, একদম ঝুড়ো, জল ছাড়া। হ্যাঁ, তারপরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, সেই ডালটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু স্বাদ মতো নুন চিনি দিতে হবে, নুন চিনি জিরের গুঁড়ো, ঠিক আছে, এগুলো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর একটু অল্প আদা, এটা দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার সাথে দিতে হবে পটলের ভেতর থেকে যে দানাগুলো বের করেছিলাম সেই দানাগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে। কিন্তু এগুলো জলে ধুয়ে রেখেছিলাম, একদম জল ছেঁকে দিতে হবে, একদম জল দেবেন না, ঠিক আছে। জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটার, তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। একদম জল দেবেন না, জল ছাড়া এটা করতে হবে। পুরো জলটা শুকনো করে ছেঁচে নিয়ে তারপরে দিচ্ছি এর মধ্যে নুন চিনি অল্প, আর একটু দিয়ে দিয়েছি আদা, আর একটু কাঁচা লঙ্কা, আর একবার রিপিট করে দিলাম। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ঠিক আছে। দিয়ে মিক্সিতে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে ফাইনালি পেস্টটা রেডি হয়ে গেছে, একটা দুটো ডাল থেকে গেছিলো। এরপরেই পেস্টটা কড়াইতে নাড়তে হবে। তো কড়াইতে জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে ওই যে পেস্টটা দেখালাম, এই পেস্টটা হচ্ছে নারকোলটা আর হচ্ছে ডাল বাটার পেস্ট, এটা হচ্ছে ডাল বাটার পেস্টটা ফার্স্টে দিচ্ছি, তারপরে নারকোলটা দেবো। একটু ডাল বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে, এই যে শুকনো হয়ে যখন উঠে আসছে, এবার এই টাইমে হচ্ছে নারকোলটা দিয়ে দিতে হবে। আর নুন মিষ্টি যেহেতু আগেই দেওয়া আছে, তো একবার চেকে দেখে নেবেন, যদি কম মনে হয় তখন আবার দিয়ে দেবেন, আমাদের ঠিকই ছিল। এরপরে হচ্ছে নারকোলটা, ডালটা হচ্ছে পরিমাণে কম, নারকোলটা হচ্ছে বেশি, ঠিক আছে। ডাল যদি 1 চামচ হয়, নারকোল হচ্ছে 2 চামচ, মানে 1:2 হিসাবে দিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে একদম শুকনো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে এরকম একটা, নাহলে পটলের ভেতর পুড়তে না অসুবিধা হবে, মানে যদি পাতলা লদে থাকে, একদম ড্রাই এরকম ঝুড়ো ঝুড়ো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই যে পটলগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে এই পুরটা মা ভরবে। দেখুন মা দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। আমি তো আজকেই শিখলাম মায়ের থেকে, মা এটা শিখেছে আমার ঠাকুমার থেকে। তো এটা অনেক পুরোনো দিনের রেসিপি, পটলের দোরমা যাকে বলে, বা পটল পুরো পড়তে পারেন। এটা চিংড়ি মাছ দিয়েও হয়, পরে একবার চিংড়ি মাছ দিয়ে দেখাবো, মা বলেছে এটা নাকি চিংড়ি মাছ দিয়েও হয়। তো আজকে নিরামিষ দেখাচ্ছি ডাল দিয়ে, পরে চিংড়ি মাছ দিয়ে দেখাবো। এটা নাকি ভাজাও খাওয়া যায়, তবে আমি আজকে রান্না করেই দেখাবো। মা আজকে রান্না করার রেসিপিটাই দেখাচ্ছে। যারা কোনো দিন পটল খায় না তারাও দেখবেন এই রেসিপি একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন পটল চেটেপুটে খাচ্ছে। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে দারুণ হয়। আমরা অনেক সময় বিয়েবাড়িতে, কোনো নেমন্ত্রণ বাড়িতে এই রেসিপিটা খেয়ে দেখেছি, তবে বানানোটা অনেকেই জানেন না কীভাবে পটলে পুর ভরতে হয়, তাই জন্য ভালোভাবে দেখিয়ে দিলাম। আমিও জানতাম না, আমি আজকেই মায়ের থেকে শিখলাম। এই যে পটলের ভেতরে আস্তে আস্তে করে এরমভাবে পুরটা ভরতে হবে, আমিও শিখেছি, তারপর আমিও 2-4টে ভরেছি।
মা বলছে এরকম করে আঙুল দিয়ে ঠেলে ঠেলে দেখতে হবে, যদি অসুবিধা মনে হয়, যদি মনে হয় যে না বোঝা যাচ্ছে না, তাহলে ওই চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে ঠেলতে হবে। বেশি ঠেললে চলবে না কিন্তু, তাহলে কিন্তু আবার পুর বেরিয়ে যাবে। হালকা হাতে হালকা হালকাভাবে এই যে পুর ভরে দিয়েছে মা। এবার সব পুটলেই এরকমভাবে হালকা হালকা করে পুর ভরে নিতে হবে। তারপরে মা বলছে যে হালকা একটুখানি ময়দা মেখে নিয়েছে, ময়দা মেখে ওই যে জায়গাটা রয়েছে পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য তার মুখের ওপরে লাগিয়ে দিতে হবে আঠার মতো। জাস্ট কিছুই না, এটা সিল করে দেওয়া। এটা স্টেপটা আপনি স্কিপ করতেও পারেন, ঠিক আছে। মা বলছে যদি বেরিয়ে না যায় তার জন্য এটা এইভাবে রেখে দিতে পারেন, বা ওই যে আমাদের যে কাটা মুখটা ওটা মা রেখে দিয়েছিল এরম করে সুন্দর করে আটকে দেওয়ার জন্য, যত সুন্দর হয় দেখতে। কিন্তু ওপরের এই মুখটা না লাগালেও চলে, বা আমি টুথপিকও নিয়ে এসেছি, টুথপিক দিয়েও লাগিয়ে দিলে হবে, কারণ কেননা এটা বাই চান্স খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমাদের যেহেতু পুরটা একদম ড্রাই আছে তো বেরিয়ে যাওয়ার চান্স নেই, তাও সাবধানতার জন্য টুথপিক লাগিয়ে নেবেন যদি মনে হয়। যদি না মনে হয় তো শুধু ময়দা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এই পটলগুলোকে সবগুলো আমরা ভরে নিয়েছি পুর। এবার এগুলোকে গরম তেলে একদম ভাজতে হবে, আস্তে আস্তে করে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা হবে না, একটু তেলটা গরম হলে হালকা আছে মিডিয়াম, একদম স্লো না, মিডিয়ামে একটু জাস্ট নাড়াচাড়া করে হালকা বাদামি হলেই তুলে নিতে হবে। খুব বেশি ভাজা চলবে না, একটু বেশি ভাজা হয়ে গেছিলো ওই জন্য এটা বেরিয়ে আসছিলো, বেরিয়ে এলে মুশকিল, ঠিক আছে। খুব বেশি ভাজা চলবে না, তবে বেরোলেও অসুবিধা নেই, আমরা যেহেতু একদম শুকনো পুর দিয়েছি। এবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দিয়ে তারপরে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এটা নর্মাল যেরকমভাবে আলু ভাজা হয়, এখানে কিছু দেখানোর নেই। আর মশলা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, তাহলে ভালো হবে। যেহেতু আর কোনো সেরকম মশলা নেই, পেস্টটা একটা বানিয়ে নিচ্ছি। টমেটো দুটো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। আদাটা একটু বেশি দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু অনেকগুলো লঙ্কা বেটে দিয়েছি লাল লঙ্কা, তাই জন্য মা বলেছে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, শুধু জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিলেই হবে। আর তার সাথে হচ্ছে নুন আর চিনি, এটা দিয়ে ভালো করে এখন মশলাটা ভালো করে কষাতে হবে। ব্যাস, এখানে নর্মাল স্টেপ। চাইলে এখানে এইখানে একটু টক দই অ্যাড করতে পারেন, আমরা দিইনি, তবে চাইলে দিতে পারেন। আমার মনে হয়েছে এটা দিলে বেটার হবে, ঠিক আছে। মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন এই স্টেপে। কিছুক্ষণ ধরে মশলাটা আস্তে আস্তে করে কষাতে হবে, যখন একদম তেল বেরিয়ে যাবে তখন এটাকে জল দিয়ে ফুটতে বসাতে হবে। এখন আর কিছু নেই, এখন জাস্ট মশলাটা কষাতে হবে। আর পটলগুলো তো পুরো ভেজে রেডি আছে। এরপরে যখন ঝোল ফুটে যাবে তখন পটলটা দিতে হবে। এখন মশলাটা কষাচ্ছে, নুন চিনি দিয়ে দিচ্ছে, আর বাকি মশলা তো দেওয়াই আছে। এটা আস্তে আস্তে কষবে, হালকা আছে, একটু টাইম নিয়ে কষাতে হবে। এই যে পুরো কষে এবার তেল বেরিয়ে আসছে, এবার এটা জল দিয়ে বসিয়ে দিতে হবে। আর জল দিয়ে পটলটা সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, পটল যেহেতু আগে থেকে সেদ্ধ আছে আর ভাজাও আছে, তো পটলটা একদম নামানোর সময় জল একদম 1 ফুট হয়ে আসবে, নামানোর সময় পটলগুলো দিতে হবে। আগে থেকে দিলে পটল কিন্তু ফেটে সব পুর বেরিয়ে যাবে। এই যে এবার আস্তে আস্তে করে জল ঢেলে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। যখন দেখবেন ফুট চলে এসছে, 1 ফুট হয়ে গেছে মোটামুটি মতো, তখন এবার পটলগুলো অ্যাড করতে হবে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই যে ফুট এসে গেছে। এবার হচ্ছে একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেওয়া যাবে না, কারণ পটল দিয়ে আর বেশিক্ষণ থাকবে না, আলুটা সেদ্ধ হয়নি, আর একটু হবে, তো আর একটু আমাদের টাইম দিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দেবো তো ফোটার জন্য। তারপরে এবার হচ্ছে আলুটা হয়ে গেছে দেখছি। এরপর হচ্ছে পটলগুলো একটা একটা করে, ভাজা পটলগুলো মানে পুর ভরে যে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। এখন কিন্তু ঝোল একদম ফুটছে, এবার পটলগুলো ছেড়ে উপরে একটু চাপা দিয়ে দিতে হবে। আর এই সময় একটুখানি ঘি আর গরম মশলা দিতে হবে। গরম মশলাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমরা গরম মশলা দিইনি, আমরা শুধু ঘি দিয়েছি। আর ওই সময় দেখুন, এই দেখুন একদম ফুটছে, টকবক করে একদম হয়ে এসছে, মানে এটা হচ্ছে রেডি। এই সময় একটু গরম করে ঘি, পাতলা ঘি, একদম গাওয়া ঘি ছড়িয়ে ব্যাস গ্যাসটা ফ্লেমটা অফ করে দেবো। এটা একদম রেডি। দেখুন কালারটা কি সুন্দর অরেঞ্জ কালার এসছে, সুন্দর একটা গন্ধ আসছে, আর পটলগুলো দেখুন কীরকম ফুলে ফুলে রয়েছে। এটা চাপা দিয়ে দিলাম, গন্ধটা কিছুক্ষণ থাকলে সুন্দর থাকবে। এই যে রেডি হয়ে গেছে পটল পুর, টুথপিকটা দেখা যাচ্ছে। আর
খেয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে, একদম অসাধারণ, মুখে লেগে থাকার মতো। আমি একটা পটল কেটে পিস পিস করে রিং করে কেটে দিয়েছি, যাতে দেখতে সুবিধা হয়েছে ভেতরে পুরটা। এটা মসুর ডাল দিয়ে করলে বেশি ভালো হবে, মটর ডাল দিয়েও ভালো হয়েছে, মসুর ডালে আরও ভালো হবে। এটা লুচির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগছিলো। আমি দুটো দিয়েই টেস্ট করে দেখেছি, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে একবারে এই রেসিপি।